তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6 গণিত মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকে আলোচনা করব 6 নম্বর মডেল প্রশ্ন গণিত 2026-এর জন্য তৃতীয় শ্রেণী ক্লাস 3 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 6 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমেই প্রশ্নটি দেখতে পাচ্ছি। এখানে এই প্রশ্নটি আসছে দুটি স্কুলে, একটা হচ্ছে সদর আর আর চক্র স্কুল আর একটা হচ্ছে বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়, যেটা আমি একটু বড় করে দেখিয়েছি, সদর আর আর চক্র বর্ধমান হরিসভা হিন্দু বা উচ্চ বালিকা বিদ্যালয়। তো এখানে টোটাল প্রশ্নটা আমরা একটু বড় করে দেখাচ্ছি। ফাঁকা ঘরের সঠিক সংখ্যাটি লিখো, অর্থাৎ এখানে টোটাল 8টি প্রশ্ন আছে। 1 নম্বরে এই 8টি প্রশ্নতে 4 মার্ক। আর 2 নম্বরে কথায় লেখো, কথায় লিখতে হবে তোমার। 3 নম্বরে হচ্ছে বিস্তৃতি করো, 4 নম্বর, 5 নম্বর, এরকম করে টোটাল প্রশ্ন আছে 11 নম্বর পর্যন্ত। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমার বিশ্লেষণ করে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, 325 সংখ্যাটির 2 এর স্থানীয় মান। তাহলে আমরা যদি এটা বিশ্লেষণ করি, আমি প্রতিটা অঙ্ক করার পাশাপাশি বিশ্লেষণ করে দেখাবো। 325 সংখ্যাটি 2 এর স্থানীয় মান, তাই 325, 3 হচ্ছে শতকের ঘরে, 2 দশকের ঘরে আর 5 এককের ঘরে। তাহলে আমরা 2 এর স্থানীয় মান হবে 20। তাহলে উত্তর হবে 2 এর স্থানীয় মান 20। তাহলে আমরা খালি ঘরে 20 লিখব। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, এক অঙ্কের সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। আমরা দুটি প্রশ্ন দেখলাম উত্তর, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 9। তাহলে আমরা এখানে প্রথমটায় 20 লিখে দেবো, পরেরটায় 9 লিখে দেবো। ওকে। এরপরে প্রশ্ন 6 যোগ 6 যোগ 6 যোগ 6, টোটালি 4টি 6। তাহলে এই 4টি 6 যদি আমি গুণাকারে করি তাহলে কি হবে, 6 গুণ 4, অর্থাৎ এখানে 6 আসে মোট 4 বার, তাহলে উত্তর হবে 4। আবার কোনো একটা সংখ্যা থেকে 2 গেলে 3 থাকে। আমরা যদি দেখি এই 2 আর 3 যোগ করব, নিয়ম হচ্ছে এটা, 3 2 5, অর্থাৎ এখানে যদি আমরা 5 লিখি তাইলেই কেবল এখানে 3 থাকবে। খালি ঘরের অঙ্কের স্থানীয় মান, অর্থাৎ এই পাশের যে ঘর আছে সেটার স্থানীয় মান। তা এককের ঘরের বসার সংখ্যা হলো স্থানীয় মান, তাই প্রকৃত মান হচ্ছে উদাহরণ 5। তাহলে আমরা একটু যদি দেখি তাহলে আমরা 1 2 করেছি 3, এখানে 6 গুণ 4 হবে, আর এখানে 5। একটু আগে দেখেছি। তাই ড্যাশ ঘরের, অর্থাৎ এই খালি ঘরের স্থানীয় মান হচ্ছে 5। তাহলে এত ড্যাশ ঘরের 5 ঘরের অঙ্কের স্থানীয় প্রকৃত মান হচ্ছে 5। যাই হোক, এরপর চ নম্বর 199, 201 কে বড়, 201 বড়। কাজে আমরা এভাবে উত্তর দিয়ে দেবো চিহ্নটা। 361 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত এবং 203 থেকে 6 কমলে সংখ্যাটি কত হবে। আমরা উত্তরগুলো এক এক করে দেখি। তাহলে 199 ছোট এবং 201 থেকে, তাহলে 199 যেটা একটু আগে দেখিয়েছি। এরপর 361 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান, 3 হচ্ছে শতকের ঘরে, তাই স্থানীয় মান হবে 3 শতক। ঠিক আছে। এরপরে প্রশ্ন, 203 থেকে 6 কমলে সংখ্যাটি কত হয়। তাই 203 থেকে 6 আমরা বিয়োগ করব। তাহলে এখানে 203 আর নিচে 6, তাহলে এখানে 6 যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা 1 ধারণ, অর্থাৎ 13 হবে। 13 থেকে 6 গেলে 7 থাকে, আর এখানে এখন 9 আছে, 9টা নেমে গেল, আর এখানে 2 নেই, 1 আছে, অর্থাৎ 197। এরপরের প্রশ্ন আমরা 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের প্রশ্ন কথায় লেখো, 4 4 9। তাই তোমাদের কথায় বানামগুলি ঠিক করে লিখতে হবে। তাই 4 4 9 মানে 449, উনো এখানে কিন্তু দীর্ঘ 49, 449, এভাবে তোমরা বানাম করে লিখে দেবে। এরপর বিস্তৃতি করে লেখো, 5 2 3। তাই 5 শতক 2 দশক, অর্থাৎ আমরা এখানে বলবো 5 শতক 2 দশক 3 একক, এভাবে করে আমরা দেবো, অর্থাৎ 500 যোগ 20 যোগ 3, এভাবে আমরা বিস্তৃতি করে দেখাবো। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার 4 যোগ 4, এখানে কয়টা 4 আছে, 1 2 3 4, 5টা 4 আছে। তাহলে আমরা কি লিখব, এখানে 4 থাকবে আর এখানে 5 থাকবে, 4 5 20। এভাবে আমরা লিখে দেবো। যাই হোক, আমরা একটু দেখে নেই প্রশ্নটা। তো মোট 5 বার 4 আছে, তাই 5 গুণ 4 সমান 20, উত্তর হবে 5 গুণ 4 20। এরপর আমরা পরের যে প্রশ্নটা আমরা একটু দেখে আসি। পরের প্রশ্ন হচ্ছে 100 100, তারপরে 10 10 10, 4টে আছে, আর 1 হচ্ছে 2টা। কতগুলো কাঠগুলো দ্বারা কোন সংখ্যাটি বোঝায়। তা আমরা দেখি কাঠগুলো দ্বারা কোন সংখ্যাটি বোঝাবে। তো 100 2 বার 100, 100 যোগ 100 200, আর 10 4 বার, মানে 4 10 40, আর 1 হচ্ছে 2 বার, তাহলে 1 1 2। তাহলে 200 যোগ 40 যোগ 2, অর্থাৎ 242। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব।
অনেকে অঙ্ক আছে যে আসলে অঙ্কটা বুঝছো কিন্তু কোন সিস্টেমে করবে সেটা ক্লিয়ার না। আর এই কারণে তোমাদের দরকার বেশি বেশি করে অঙ্ক দেখা এবং প্র্যাকটিস করা। কারণ বইয়ের অঙ্ক করা আর যদি তোমার বিভিন্ন স্কুলের প্রশ্ন কোনভাবে আসে সেগুলি দেখে করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যাই হোক, যোগফল নির্ণয় করো এভাবে। যোগফল তোমার 3 2 5 7 9 4, এটা যদি আমরা যোগ করি এখানে সরাসরি দেখাই 5 9 4, অর্থাৎ 5 আর 9 14, 14 আর 4 18, 18 আর 8 হাতে থাকবে 1, 7 আর 2 9, 9 আর 1 10, হ্যাঁ, তাহলে হাতে থাকবে 1, 3 আর 1 4, অর্থাৎ 408 হবে এটা, ঠিক আছে। এরপর এটা যোগ করি 9 9 18 আর 8 হাতে থাকলো 1, 7 আর 1 8, আর এখানে 7 আর 1 8, অর্থাৎ 8 8 8। আমরা একটু যোগগুলি দেখে আসি। এই দেখো 3 2 5 7 9 4, এভাবে যদি যোগ করি তাহলে এক এক করে 9 5 14 আর 4, হ্যাঁ, 18 আর 8, 7 2 9 আর 1 10, তারপর 3 আর 1 4, ঠিক আছে, অর্থাৎ 408। আর এটাও যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে 8 8 8। এই দুটোর যোগ আমি দেখিয়ে দিলাম। পরের অঙ্ক হচ্ছে 7 নম্বর, বিয়োগফল নির্ণয় করো। 4 5 2 1 2 1। বিয়োগফল যদি আমরা নির্ণয় করি তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকে, 2 থেকে 1 গেলে 1 থাকে, 5 থেকে 2 গেলে 3 থাকে, 5 থেকে 2 গেলে 3 থাকে, আর 4 থেকে 1 গেলে 3 থাকে, ঠিক আছে। তাহলে এখানে আর এটা হচ্ছে 2 12, 12 থেকে 7 গেলে 5 থাকে, আর এখানে 3 এখানে নাই, আছে 2, তাহলে 8, এটা 4 থাকবে, আর 5 থেকে 2 গেলেও 3 থাকলো, অর্থাৎ 346। এরপর আমরা গুণ করব। তাহলে 452 থেকে যদি 121 বাদ দেয়, 2 থেকে 1 গেলেও 1 থাকলো, 5 থেকে 2 গেলেও 3 থাকলো, 1 থেকে 4 গেলেও 3, 331। এরপরে 532 থেকে 287 যদি বাদ দেই, এখানে 12, 12 থেকে 7 গেলেও থাকে 5, এখানে এখন 3 নাই, আছে 2, আর হাতে 1 আনলাম 12, 12 থেকে 8 গেলে 4 থাকে, আবার এখানে 5 নাই, এখানে 4 আছে, 4 থেকে 2 গেলে 2 থাকে। এভাবে বিয়োগফল নির্ণয় করবে। এরপরের প্রশ্ন আমরা গুণ করো। 8 নম্বরে গুণ করো। 92কে 4 দ্বারা গুণ। যদি আমরা গুণটা করি দেখাই, তাহলে আমরা কি 4-এর সাথে 2 গুণ করব, 4 2 গুণ 8, 9-এর সাথে 4 গুণ করব, 4 9 36। তাহলে আমরা লেখার সময় কি লিখব, 36-এর পাশে 8 বসাবো, ঠিক আছে। আর তোমাদের যাদের বুঝতে সমস্যা হয় তারা এরকম 92 আর 4, 4 2 গুণ 8, 4 9 36, অর্থাৎ 368। এভাবে তোমরা লিখে দেবে গুণটা। এরপর আমরা চলে যাব চিত্রের সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে 345 সংখ্যাটিতে প্রকাশ করো। অর্থাৎ এই প্রশ্ন যারা প্র্যাকটিস করেছো তারাই কেবল পারবে। অর্থাৎ 345 যদি আমি দেই, এখানে একক, দশক, শতক, তাহলে শতকের ঘরে 3টা কাটিয়ে দিলে 1 2 3, এভাবে 3টা কাটিয়ে দেবে। আর দশকের ঘরে 4টা কাটি, 1 2 3 4, অর্থাৎ এটা 3 লিখবে, 3 দশক, আর এটা 4। আর এককের ঘরে 5টা কাটি, 1 2 3 4 5, ঠিক আছে। তো এইভাবে তোমরা সুন্দর করে লিখবে। 9 গেল। এরপরে 10 কি বলেছে, যোগ করো। 327 431। তাই 327 431 যদি আমি নিচে যোগ করে দেখাই, 7 আর 1 8, 3 2 5, 4 আর 3 7, অর্থাৎ 758। এরপর আমরা 11 নম্বরের প্রশ্ন দেখব। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 185 জন নেমে গেল, এখন এই ট্রেনে কতজন যাত্রী আছে? তাহলে আমরা যদি দেখি, শুরুতে যাত্রী ছিল 522 জন, নেমে গেছে 185 জন, নেমে গেল, বিয়োগ হবে, কাজে 522 থেকে 185 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 2 মানে 12 আছে, আমরা 1 ধার আনলাম, 12 থেকে 5 গেল 7, হ্যাঁ 7 হবে। আর এখানে এখন 2 নেই, 1 আছে, এখান থেকে 1 ধার আনলাম, 11 থেকে 8 গেল 3, আর এখানে 5 নেই, এখানে 4 আছে, 4 থেকে 1 গেল 3, অর্থাৎ 337। ট্রেনে এখন 337 জন যাত্রী রইল। এরপর 11 2 সমীর বাজারে গিয়ে 225 টাকার মাংস, 95 টাকার সবজি, 37 টাকার আলু কিনেছে, সে মোট কত টাকা জিনিস কিনেছে? তাহলে আমরা যদি দেখি, মাছ কিনেছে 225 টাকা, সবজি কিনেছে 95 টাকা, আলু কিনেছে 37 টাকা, মোট জানতে যোগ করতে হবে। তাহলে এই 3টা যোগ করব। 7 5 12, 12 আর 5 17, 7 হাতে থাকলো, আর 9 আর 2 11, 11 আর 3 14, 14 আর 1 15, 2 আর 1 3, অর্থাৎ 357। তাহলে সমীর মোট 357 টাকার জিনিস কিনেছে। এভাবে কিন্তু পাতিবেতি তোমাদের যোগ করতে হবে। পরের প্রশ্ন কি বলছে, আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি, সকালে ট্রেন 221 জন এবং দুপুরে ট্রেনে 172 জন যাচ্ছে, কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে? তাহলে আমরা যদি এটা দেখি, সকালে ট্রেনে 221 জন, দুপুরে ট্রেনে 172 জন, তাহলে কোন ট্রেনে বেশি যাচ্ছে? এখানে বেশি কম জানতে চাওয়া মানে বিয়োগ করতে হবে। তাহলে 221 থেকে 172 যদি বাদ দিই, এখানে 11, 11 থেকে 2 গেলে 9 থাকে,
এখানে 2 নেই, এখন 1 আছে, আর এখান থেকেও 1 আনলাম, 11 থেকে 7 গেল 4, আর এখানে এখন 2 নেই, 1 আছে, 1 থেকে 1 গেল 0, অর্থাৎ সকালের ট্রেনে 49 জন বেশি যাত্রী যাচ্ছে। এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে একবার পূর্ণাঙ্গ একটা প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে, আর এরকম বেশি বেশি প্র্যাকটিস করলেই কেবল পরীক্ষাতে অঙ্কগুলি ধরতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।